যখন অনিশ্চয়তা বেড়ে যায়, বিনিয়োগকারীরা সতর্ক হয়ে ওঠেন। সোনা এবং রূপো, এই পৃথিবীর দুটি প্রাচীনতম ধাতু, তাদের গুরুত্ব আবার ফিরে পায়। মে 2025-এ সোনার দাম বেড়ে পৌঁছায় 94,999 টাকা 10 গ্রামের জন্য। রূপোর দামও বেড়ে হয়ে যায় 1,02,992 টাকা প্রতি কেজি। কেন? কারণ বিশ্বজুড়ে ঋণ বাড়ছে, মাথাচাড়া দিয়েছে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব রাজনীতির ঝুঁকিপূর্ণ পরিস্থিতিও অত্যন্ত লক্ষণীয়। তাই দেখতে থাকুন, আর পুরো ভিডিওটি দেখে আপনি নিজেই বুঝে নিন ঠিক কী ঘটনা ঘটছে এবং ঠিক কিভাবে এই বৃদ্ধির সুবিধা আপনিও নিতে পারেন। প্রথম অধ্যায়, সোনার উত্থানের কারণগুলি। এই বছর মুডিজ, এক মুখ্য ক্রেডিট রেটিং সংস্থা, ইউএসের ক্রেডিট রেটিং নামিয়ে দিয়েছে, যার মানে হলো তারা সরকারের দেনা পরিশোধ করার ক্ষমতার উপরে আস্থা রাখতে পারছে না। এর কারণ হল যুক্তরাষ্ট্রের জাতীয় দেনা ৩,০৬০ লক্ষ কোটি বা ৩৬ ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, যার ফলে বন্ড থেকে রিটার্ন বাড়ছে, ডলার দুর্বল হচ্ছে এবং বিনিয়োগকারীরা সোনার দিকে আকৃষ্ট হচ্ছে। আর এটা নতুন কিছু নয়। প্রতিটা বড় সংকটের সময়, তা মন্দা হোক, যুদ্ধ বা মহামারী হোক, সোনা এক নির্ভরযোগ্য নিরাপদ বিনিয়োগ হিসেবেই জায়গা পেয়েছে। এবার আমাদের নিজেদের দিকে একটু নজর দেওয়া যাক, মানে আমাদের দেশ ভারতবর্ষের দিকে। দ্বিতীয় অধ্যায়, ভারতে বাড়তে থাকা সোনায় বিনিয়োগের কাহিনী। সোনার সঙ্গে ভারতের সম্পর্ক সাংস্কৃতিক, আবেগময় এবং তা ক্রমশ কৌশলগত হয়ে উঠছে। মানুষজন এখনো বিবাহ ও উৎসবের জন্য সোনা কিনছে, তবে এক্ষেত্রে আরও রোমাঞ্চকর এক পরিবর্তন দেখা যাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বছরে নিজেদের ভাণ্ডারে প্রায় ৬০ টন সোনা যোগ করেছে, যার ফলে আরবিআই এর অধীনে থাকা মোট সোনার পরিমাণ বেড়ে হয়েছে ৮৮০ টন। বিশ্বজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলো একই কাজ করছে, ডলারের ওপর নির্ভরতা কমিয়ে সোনার মতো নির্দিষ্ট সম্পদের দিকে ঝুঁকছে। তবে কেবল সোনা নয়, রূপোও নতুন উচ্চতা ছুঁচ্ছে, সেদিকেও নজর দেওয়া যাক। তৃতীয় অধ্যায়, রূপা, ইন্ডাস্ট্রিয়াল আন্ডারডগ। সোনা এবং রূপো, এই দুয়েরই ভূমিকা আছে বর্তমান অর্থনীতিতে। এই দুই মূল্যবান ধাতুই মূল্য সংরক্ষণ এবং শিল্পের কাজ দুটোতেই কাজে লাগে। সোনার তুলনায় রূপোর শিল্পগত প্রয়োগ বহুগুণ বেশি। এই ধাতু ব্যবহার হয় ইলেকট্রিক ভেহিকেলে, সৌর প্যানেলে, সেমিকন্ডাক্টরে, এমনকি বিভিন্ন মেডিকেল ডিভাইসেও। বিশ্ব যখন দূষণমুক্ত প্রযুক্তি এবং বৈদ্যুতিকরণের দিকে এগোচ্ছে, তখন রূপোর চাহিদাও সরবরাহের চেয়েও দ্রুত গতিতে বাড়ছে। এই কারণেই রূপোর প্রয়োজন ও মূল্য সমানতালে বেড়ে চলেছে। এবার শুনুন বুদ্ধিমত্তার সঙ্গে সোনা বা রূপো আপনার পোর্টফোলিওতে যোগ করার উপায়। শেষ অধ্যায়, আপনি কিভাবে বিনিয়োগ করতে পারেন। ধাতুর মূল্যবৃদ্ধি থেকে লাভ পেতে আপনাকে সোনা বা রূপো কিনতে হবে না। এর জন্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইটিএফস এর মতো স্মার্ট বিনিয়োগ বা অন্যান্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড স্কিম বিবেচনা করুন, যা লং টার্ম ডাইভার্সিফিকেশন স্কিম হিসেবে আপনার সম্পদ বৃদ্ধির কৌশলের যোগ্য পরিপূরক হতে পারে। উপসংহার: সোনা আর রূপো শুধুমাত্র ঔজ্জ্বল্যের জন্য নয়, এগুলো আপনার ভবিষ্যতের আর্থিক অবস্থাকে নিশ্চিত করে, বিশেষ করে যখন বিশ্ব অনিশ্চয়তার মুখোমুখি হয়। তাই যদি আপনার পোর্টফোলিওতে বৈচিত্র্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এতে বিনিয়োগ করতে পারেন। নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজার ঝুঁকির অধীন। সমস্ত স্কিম সম্পর্কিত দলিলগুলি সতর্কতার সঙ্গে পড়ুন।